আল-আকসা মসজিদের ইতিহাস ও ইহুদিদের দাবির সত্যতা। জেরুজালেম হাজার বছরের ইতিহাস, ধর্মীয় আবেগ আর সংঘর্ষের এক বিস্ময়কর মিলনস্থল। আল-আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান, আর একে ঘিরে ইহুদি দাবির ইতিহাসে কতটা সত্যতা। এই ভিডিওতে আমরা জানব ইতিহাস, ঐতিহ্য ও বিবাদের পিছনের প্রকৃত গল্প। আল-আকসা মসজিদের ইতিহাস। আল-আকসা মসজিদ অবস্থিত পূর্ব জেরুজালেমে হারাম আল শরীফ বা টেম্পল মাউন্ট এলাকায়। মুসলিম বিশ্বাস অনুযায়ী এখান থেকেই মহানবী মুহাম্মদ মিরাজের রাতেই আকাশে আরোহণ করেন। কুরআনের সূরা আল ইসরাতে বলা হয়েছে, তিনি তাকে রাত্রে নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। ইসলামিক ইতিহাস অনুযায়ী এই মসজিদ সপ্তম শতকে উমাইয়া খলিফা আব্দুল মালিক ও তার পুত্র আল ওয়ালিদ দ্বারা নির্মিত হয়। এটি মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান কাবা এবং মসজিদে নববীর পর। ইহুদি দাবির উৎস ও তাদের ধর্মীয় ব্যাখ্যা। ইহুদি ধর্মমতে আল-আকসা মসজিদ যে জায়গায় অবস্থিত সেখানে একসময় ছিল কি সোলেমানের মন্দির বা টেম্পল অফ সলোমন। তারা বিশ্বাস করেন এটি ছিল ইহুদি জাতির প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দিরের স্থান। প্রথম মন্দিরটি তৈরি হয়েছিল প্রায় 1000 খ্রিস্টপূর্বে রাজা সোলেমানের দ্বারা, যা 586 খ্রিস্টপূর্বে ব্যাবিলনিয়ানদের দ্বারা ধ্বংস হয়। দ্বিতীয় মন্দিরটি পুনর্নির্মাণ হয়েছিল 516 খ্রিস্টপূর্বে এবং তা ধ্বংস হয় 70 খ্রিস্টাব্দে রোমানদের হাতে। ইহুদি জাতির অনেকেই বিশ্বাস করেন এই টেম্পল মাউন্টেই তাদের ভবিষ্যৎ তৃতীয় মন্দির গড়ে উঠবে। তবে বর্তমানে এই জায়গায় রয়েছে ইসলামী স্থাপত্য, আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক। ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতা। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। যদিও মসজিদ এলাকার ধর্মীয় প্রশাসন এখনও ওয়াকফ জর্ডান নিয়ন্ত্রিত ইসলামিক ট্রাস্ট পরিচালনা করে। ইসরায়েল ও ফিলিস্তিন এই জায়গাটিকে তাদের নিজস্ব রাজনৈতিক ও ধর্মীয় অধিকার বলে দাবি করে। ইসরায়েলি চরমপন্থীরা মাঝে মাঝে দাবি করে যে মসজিদের জায়গায় তারা তৃতীয় মন্দির গড়বে, যা মুসলিম দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইহুদি দাবির সত্যতা কতটা ঐতিহাসিক? ইতিহাসবিদদের মতে সোলেমানের মন্দিরের অস্তিত্বের কিছু আর্কিওলজিক্যাল প্রমাণ থাকলেও এর সঠিক অবস্থান নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমান আল-আকসা মসজিদের নিচে প্রাচীন মন্দির ছিল কিনা তা এখনও বিতর্কিত। অনেক গবেষক ও প্রত্নতত্ত্ববিদ বলেন আজকের আল-আকসা স্থাপনাটি সম্পূর্ণ ইসলামিক ঐতিহ্যের অংশ। শান্তি ও সহাবস্থানই ভবিষ্যতের পথ। ইতিহাসের মূল্যায়ন হোক নিরপেক্ষভাবে, ধর্মীয় আবেগ থাকুক একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। আল-আকসা শুধু মুসলিমদের নয়, জেরুজালেমের প্রতিটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতির প্রতীক। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় স্থান ব্যবহার বন্ধ হোক, ইতিহাস হোক শিক্ষা, সংঘর্ষের নয়।